হ্যালো, তো আজকের ব্লগটা পুরোটাই ঘোরাঘুরি ভিডিও, কারণ আমার ফাইনালি এক্সাম শেষ হয়ে গেছে। সো হাই, দিস ইজ ডে 15 অফ 16 ডেজ আনটিল 2025 এন্ড। তো সকাল সকাল দিনহাটার থেকে বেরিয়ে গেলাম আমরা আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। কোথায়? শিলিগুড়িতে। যাই হোক, আমার ইনস্টিটিউটও আছে। তো গাড়ির জার্নিটা অনেকটা, প্রায় 5 ঘন্টা। তো 5 ঘন্টা লাগেনি, 3 ঘন্টাতেই হয়ে গেছিলো। আমি তো পুরো রাস্তা বোর হয়ে যাচ্ছিলাম, বারবার ভিডিও করছিলাম, ফটোস ক্লিক করছিলাম, বোর হয়ে যাচ্ছিলাম, কারণ আমি এক্সাইটমেন্ট কাজ করছিল যে অনেক দিন পর মাথায় টেনশন ছাড়া বেরিয়েছি। এই দেখো, তোমাদের সঙ্গে একটা জায়গা শেয়ার করি। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। কি অদ্ভুত না? বর্ডারের ওপারে আমার প্রিয় মানুষের বাড়ি, আর বর্ডারের এপারে আমি চাইলেও হয়তো হঠাৎ যেতেও পারি না। কোনো একদিন তো যাবো ইনশাল্লাহ। তারপরে ফাইনালি পৌঁছে গেলাম অনেকক্ষণ ধরে গাড়িতে গাড়িতে গাড়িতে। এখন আঙ্কেল গেল অফিসের একটা কাজে, আর আমি যাচ্ছি খালার বাড়িতে। আমার পুরো ঠান্ডায় নাকগুলো লাল হয়ে গেছে। আমি তো অনেক হ্যাপি, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো। তো খালামণির সঙ্গে আমি গল্প করছিলাম, খালামণি রান্না করছিল আর আমি গল্প করছিলাম। ওই দেখো, আমার খালামণি রান্না করছে। বাড়িতে নিয়ে আর কারো বাড়িতে গেছে আর আমি কাটা নিমকি ঝুরি ভাজা খাবো না, এটা কি হতে পারে? কোনো কোনো সময় এরকম চিটমিল করাই যেতে পারে। তো আমি গল্প করতে করতে অনেকগুলো কাটা নিমকি ঝুরি ভাজা খেয়ে ফেলেছি। এরপর আসলো আমার ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলেটাকে দেখছো, এটা আমার নিজের ভাই, কিন্তু আমার আর নিজের নেই, ও পুরোই খালামণির বাড়ির হয়ে গেছে, ও যেহেতু এখানেই থাকে। এরপর দেখো, এই পুচকুটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ভাস্তা, যাকে আমি খুব বেশি ভালোবাসি, ও আমাকে খুব বেশি ভালোবাসে। তো খালামণি আমার জন্য পোলাও টাইপের একটু বিরিয়ানি বানিয়েছিল, তো সেটাই খেলাম। আর সাথে সাথে সোহানও আমার সঙ্গে খেলো, আর সত্যি অনেক ইয়াম্মি হয়েছিল খাবারটা। আর আমি অনেক হ্যাপি হয়েছিলাম যে অনেকদিন পর খালামণির বাড়ি এসে সোহানের সঙ্গে মজা করেছে। পুচকুটা আমাকে ভীষণ ভালোবাসে, মানে পিপি পিপি বলতে পাগল। এরপর আমরা বেরিয়ে গেলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো, আর খিদেও পেয়ে গেছিলো। তারপরে আমরা একটা ধাবাতে, যেটা অনেক ফেমাস আমাদের কোচবিহার আর শিলিগুড়ি রাস্তাতে অনেক ফেমাস ধাবা, ঝাঁঝাঙ্গি ধাবা, সেখানে গিয়ে রুটি তড়কা খেয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। তো আমি এখন ভালো করে আরামসে খাই। তোমরা আমার ব্লগটা ভালো করে দেখো আর আমাকে জানো তোমাদের দিনগুলো কেমন কাটছে আর নতুন বছর কেমনভাবে প্ল্যান করছো। বাই।